দিনাজপুরে এক ঘটনা, এই কয়েকদিন যাবৎ এই বিষয়টা খুব তোলপাড়। ওই যে হিল্লা বিয়ার সমাধান দিতে যেই ইমাম সহ ফেসে গেছে। হিল্লা বিয়ের সমাধান দিতে যেটা আল্লাহ রসুলের সুন্নাহ নয়, আল্লাহ রসুলের কথা নয়, বরঞ্চ ইতর অসভ্য শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার রাসূল লানত করেছেন, যারা ভাড়া করা পাঠা, এদের উপর লানত অভিসম্পদ করেছেন। তারপরেও এই ফতোয়া দিয়েই তাদের সমাজে টিকে থাকতে হবে, সমাজে ইমামতি করতে হবে। এই হিল্লা বিয়ের ফতোয়া দিয়ে যে অন্য জায়গায় বিবাহ হতে হবে, বিষয়টা যা ছিল তা নয়, বিষয়টা যেমনটি ছিল তেমনটি নয়। সেই বিষয়টা নিজেদের ইচ্ছা স্বাধীনতায় বুঝে এই কাজগুলো করতেছে। আসলে আল্লাহ নবীর কোরআনের আয়াত থেকে যেটা স্পষ্ট বিষয় যে তানকিহু হাত্তা তানকিহু গায়রান জাওজা, যে কেউ যদি 3 তুহুরে 3টা তালাক দিয়েই দেয়, 3 মাসে তালাক দিয়েই দেয়, এই স্ত্রীকে তো ফিরে নিয়ে আসার শরীয়ত হুকুম দেয় নাই যে স্ত্রীকে আবার বিবাহ করো। 3 মাস সময় একটা তালাক দিছ, তারপরেও বিবেক জাগ্রত হয় না যে তালাক দিয়েছি, সংসার করে খেতে হবে, ছেলে সন্তান আছে, দরকার নেই আর তালাক দিব না, তোমার জন্য তো এটা বৈধ। আর 1 মাসে আর একটা তালাক দিলে তারপরেও তোমার জন্য সেটা বৈধ। যে 2 মাস চিন্তা ভাবনা করেও যখন সিদ্ধান্ত নিতে পারলা না, 3 মাসের বেলায় আর একটা তালাক দিয়ে দিলে, এখন তোমার জন্য সেটা অবৈধ। তারপরেও আবার মনে জাগে কিনে যে ওই স্ত্রীকে আবার বিয়ে করব, এই 3 মাসেও বিবেক হয় না, 3 মাসেও বুঝ আসে না, আবার 2-4 বছর পরে বা তালাক দেওয়ার পরে পরে এই বুঝশক্তি কোথা থেকে আসে? এর বোঝাইতে গেলে লাঠি দিয়ে বুঝাইতে হবে, তাছাড়া আর বুঝবে না। 3 মাসেও বোঝা নাই, তোমার আর বোঝার দরকার নাই। আর এই হুজুরগুলো সুযোগ সন্ধানী নিয়ে ওই শ্রীপুরের ঘটনা, হুজুরের কাছে ফতোয়া চাইতে গেছে যে এই ঘটনা এইরকম, তো 3 মাসে 3 তালাক দিয়েই দিছে, এখন করবো কি? যে সমাধান আছে একটা, অন্য জায়গায় বিয়ে দেওয়ান লাগবো, 2-4 দিন থাকবে, তারপর আবার ছেড়ে দিবে, তারপর তুমি বিবাহ করতে পারো। সমাধান শেষ। তাহলে হুজুর ভালো মানুষ কোথায় পাই? বিয়ে তো আর এক জায়গায় দিব, ভালো মানুষ কোথায় পাই? বিয়ে যদি অন্য জায়গায় দেয়, সে যদি আর না ছাড়ে, তাহলে তো বিয়ে করা অসম্ভব। জীবন তো তাহলে আর আমার যেটা ইচ্ছা ছিল, আমার যেটা সাধনা ছিল, সেটা তো শেষ। তেন ভালো মানুষ কোথায় পাইব? হুজুরি বিয়ে করছে, হুজুরি বিয়ে করেছে। হুজুরি বিয়ে করার পরে হুজুর ওই স্ত্রীকে নিয়ে মসজিদে অবস্থান করতেছে। এই সমাজগুলা কেমন আর মসজিদগুলা কেমন, মানুষগুলা কেমন এলাকাবাসী, যে হুজুর এই ফতোয়া দিয়ে ওই মহিলা নিয়ে আবার মসজিদেই অবস্থান করে, থাকে কেমনি? অথচ আল্লাহ রসুলের সুন্নাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা স্বাধীনতায় যদি ফতোয়া হয়, নিজের বিবেক প্রসূত যদি ফতোয়া হয়, সেটার ব্যাপারে যা হয় অহেতুক ঘটনা নয়। এটাই 1 সপ্তাহ ধরে এটা নিয়ে খুব তোলপাড় চলতেছে, সব জায়গায় আলোচনা এটাই, যেটা কেমনে সম্ভব? হুজুর এটা কি করলো, কি ফতোয়া দিল? ফতোয়া দিস ভালো কথা, তুই আবার বিয়ে করলি, ওই মহিলাকে নিয়ে আবার দেখা গেল মসজিদের মধ্যে অবস্থান করবে, তারপর তালাক দিবে, তারপর সে বিয়ে করবে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এদেরকে একেবারে যে নোংরা একটা ভাষা ব্যবহার করলেন, ভাড়া করা পাঠা, তারপরেও এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই।